আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই যে আমি একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে দেখো হাল। এটা কিসের হাল? এটা কিন্তু আমাদের নৌকার হাল। এইটা কিন্তু সবাই চেনো এবং জানো যে যখন মাঝি যখন নৌকা চালায় তখন কিন্তু এটা নিয়ে নড়াচড়া করে। আচ্ছা, এটা নড়াচড়া কেন করে? এর লক্ষ্যটা ঠিক রাখার জন্য। অর্থাৎ তোমরা মানে মাঝি কোথায় যাবে এবং কোন পথ দিয়ে যাবে এটা দিয়ে কিন্তু এই হাল দিয়ে কিন্তু ঠিক করে, মানে সেভাবে কিন্তু সেই পথটা মানে চলে। তো তোমরা আমাদেরও কিন্তু ঠিক এরকমই করা উচিত। আমরা কোথায় আমরা কোন পথে যাব এই ডিরেকশন বা এই লক্ষ্যটা আমাদের আগে স্থির করতে হবে। লক্ষ্যবিহীন মানুষ কোথাও গিয়ে নির্দিষ্ট জায়গায় আটকিবে না। এই যে নৌকার হালের কথা আমি বললাম, একটা মাঝি যদি তার নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক না রাখে, সারা দিন সারা রাত সে নৌকা নিয়ে পাল বইতে থাকবে, নদীতে বইতে থাকবে, সমুদ্রে বইতে থাকবে, তার কোনো কিনারা থাকবে না। তো কিনারা থাকার জন্য কিন্তু এটা কিন্তু দরকার আছে। এই যে ঝড় ঝাপটা যখন আসবে তখন পথটা সে অন্য পথে নিয়ে যাবে, এটাই তো কাজ। তো আমাদের ছাত্র ভাইরা আমরা যারা আছি তোমাদেরকে আমি বলবো যে তোমাদের লক্ষ্য আগে স্থির করো। তোমাদের একটা লক্ষ্য স্থির করো, সেই লক্ষ্য অনুযায়ী কাজ করো। একটা কথা মনে রেখো, পরিশ্রম ছাড়া জীবনে কিন্তু কিচ্ছুই সম্ভব না। যদি এই যে আমাদের পৃথিবীতে এতগুলো জ্ঞানী গুণী আছেন, মানে একটা আইনস্টাইনের কথা সবাই জানো। আইনস্টাইনের তো এত মেধা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত মেধা কই থেকে আসলো? তো উনি বলছিলেন যে আমার মেধার বলতে কিচ্ছু নেই, আমার যা ছিল একদম 90% আমার পরিশ্রম। মানে পরিশ্রম ছাড়া যে কিচ্ছু সম্ভব না, ইনি তা বলে গেছেন। তো কথা হলো যে তোমাকে পরিশ্রম করতে হবে এবং সেটা মেধা দিয়ে বুদ্ধিমত্তার মতো পরিশ্রম করতে হবে এবং লক্ষ্যকে স্থির রাখতে হবে। তুমি কি করবে, কোথায় যাবে, এই লক্ষ্যটা স্থির রেখে সে অনুযায়ী চলো। প্রয়োজনে তুমি যেটা লক্ষ্য স্থির করেছো, প্রয়োজনে যারা জ্ঞানী গুণী আমাদের পৃথিবীতে চলে গেছেন তাদের পথটা অনুসরণ করো। তারা কিভাবে এই পথটা মানে তারা সাকসেস হয়েছে, সফলতার স্বর্ণ শিখরে তারা কিভাবে গেছে। পৃথিবীতে মনে রেখো, পৃথিবীতে কিন্তু সবাই এক পথে কিন্তু সফলতা হয় না। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সফলতা লাভ করে। তো তোমার সফলতার পথটা ভিন্ন হতে পারে, আমার সফলতার পথটা ভিন্ন হতে পারে। এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। তুমি তোমার মতো চলতে থাকো, পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ সফলতার পথ তোমাকে একদিন স্বর্ণশিখর দেখাবে। তো আশা রাখি তোমরা এইভাবে পথ চলবে। সবার জন্য শুভকামনা। আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।